রাসূলের পেশানি, জাবিন বলা হয় এই মুখের পার্শ্বদেশ, এগুলো দিয়ে টকটক করে ঘাম ঝরতো প্রচণ্ড শীতের দিনে। কি নাজিল হলো? আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হলো। উটনি ওহীর ভারে বসে পড়েছে, দাঁড়াতে পারেনি। আল্লাহ রাসূল এবার পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সম্মানিত মুসল্লিগণ, খুতবার বিষয় আপনারা অবগত হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক লম্বা বিষয়। একটা খুতবায় এই আধা ঘন্টা 45 মিনিটে বলা, জাস্ট একটু শুরু করা, ওই বিষয়ে শেয়ার করা। কেননা আমাদের নবী, তিনি হলেন শেষ নবী। এ ভাষণটি ছিল তার জীবনের শেষ ভাষণ এবং এই ভাষণে তিনি যা বলে গেছেন, অসংখ্য কোটি বছর দুনিয়া থাকবে, কেয়ামত যতদিন না হবে, কেয়ামত পর্যন্ত সে বিধানই চলবে যেটি বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর সংযোজন বিয়োজনের কোনো সুযোগ ইসলামে নেই। আপনার মন চাইলে কিছু লাগিয়ে দেবেন, আপনার মন চাইলে কিছু বাদ দিয়ে দিবেন, মাইনাস করে দিবেন, তাহলে প্লাস মাইনাসের কোনো সুযোগ ইসলামে নেই। তার বক্তব্যেই সব বিধান চলে আসছে। তার 23 বছরের নবুয়তি জিন্দেগি একেবারে ফলাফল, যেটাকে জিস্ট বলা হয়, সারাংশ, এটি ছিল বিদায় হজের ভাষণ। আসলে বিদায়ের সূচনাটা হয়েছিল যখন মক্কা বিজয় হলো। তখন থেকেই আল্লাহ কোরআনে বলেছেন, আয়াত নাজিল করে বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয়কে আল্লাহ কোরআনের ভাষায় ফাতহুন মুবিন বলছেন, মহা বিজয়। এরপর আয়াত নাজিল করে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত মুসল্লিগণ, এখন এইটুক নিয়ে আলোচনা করলেই তো সময় চলে যাবে। যাই হোক, আমি মোটামুটি আমার বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে একটা চিত্র তুলে ধরার চেষ্টা পাবো। আল্লাহ পাক তৌফিক আতা ফরমান। আমরা সকলেই আজকের খুতবা শুনে বোঝে মনে রেখে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, যে আয়াতটি নাজিল হয়েছিল বিদায় হজের এতে, সেটি ছিল সূরা মায়েদার 3 নম্বর আয়াত অংশ। আমরা আংশিক পড়েছি, এর সাথে কিছু যোগও ছিল, আগে পরে অনেকটুকু আছে। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। এখানে আমাদের যে আলোচ্য বিষয়, আমরা শুধু সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ বলছেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, সেটি হলো কোনো মুসলমান যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আমার সাথে, মুহাম্মাদুর না, রাসূলুল্লাহ বলতে হবে না, আর রাসূলুল্লাহ তো পরে। আমি যা বলি এভাবে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা সংক্ষিপ্ত দরুদ, এটির জন্য আলাদা নেকি পাবেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে এই নামে ডেকেছেন নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আসিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। লম্বা আয়াত।
আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো না, ওটাও পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার লাভ কি হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে দরুদ পড়া হলো, এটার নেকি পাবেন আলাদা। আর কেউ যদি এটা পুরোটাই পড়ে, যখন কোনো ইমাম, কোনো খতিব কোনো জায়গায় বলবেন, আপনি ওটুকুই পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বর্ণে নেকি পাবেন 10টা করে, প্রত্যেকটা বর্ণে 10টা নেকি। কারণ এটা কোরআনের আয়াত, আমাদের নবীর নামটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আর দরুদ পড়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নেকি পাবেন আলাদা। সম্মানিত মুসাল্লিগণ, প্রিয় নবী আরাফার মরু প্রান্তরে জাবালে রাহমাত, জাবালে রাহমাত, জাবালে রাহমাতের পাদদেশে বাতনুল ওয়াদিতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ সাহাবা, 1 লক্ষের অধিক, 1.5 লক্ষের কাছাকাছি, কারো মতে 1,40,000, 25,000, 30,000, বিভিন্ন মত আসছে ঐতিহাসিকদের। আমরা বলবো প্রায় 1.5 লক্ষ সাহাবা। তাফসীর ইবনে কাসির পড়ে দেখুন, তাফসীর মারিফুল কোরআন পড়ে দেখুন, এই আয়াতের ব্যাখ্যায় নিয়ে আসছে কত সাহাবা ছিল সেদিন উপস্থিত। মোটামুটি প্রায় 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ সাহাবা। আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছিলেন উটনির পিঠে বসে, হঠাৎ করে উটনিটা বসে গেল। উটনি দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল তার উপরে বসে কথা বলছেন, উটনিটা বসে গেল এবং আল্লাহ রাসূলের পেশানি চেহারাতে ঘাম দেখা গেল। তখন সাহাবারা বুঝলেন ওহী নাজিল হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, কোরআনের পরে যে হাদিসের স্থান, সহিহ বুখারীর হাদিস খুলে দেখেন, প্রথম অধ্যায়টা কিতাবুল ওহী, ওহীর অধ্যায়। কাইফিয়াতুল ওহী, নজুলুল ওহী, কিভাবে ওহী নাজিল হয়েছে তার কাইফিয়াত, অবস্থাটা বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার থেকে হাদিসটা বর্ণিত, তার মধ্যে আসছে মেসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো টুনটুন করে আওয়াজ হতো ওহী আসার সময়। তাহলে আজকের এই বিজ্ঞান উন্নত যুগে যে মোবাইল সেট আমরা ব্যবহার করছি, এ মোবাইল সেট লাগছে, কিন্তু আজ থেকে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন। মোবাইল কোত্থেকে আসলো দেখেন না, গবেষণা, সেট লাগতো না। আল্লাহর সাথে টুনটুন করে একটা আওয়াজ হচ্ছে, রিংটোন, কিন্তু মোবাইল সেট নাই। স্বয়ং আল্লাহর সাথে নবীজির ওহীর মাধ্যমে যোগাযোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের, এমনকি প্রচণ্ড শীতের দিনেও যদি ওহী নাজিল হতো, কটকটে ঠান্ডা, তবু রাসূলের ওহীর ভারী চাপে রাসূলের চেহারা দিয়ে ঘাম টকটক করে ঝরে পড়তো। সেই বুখারীর হাদিস, হাদিস পড়ে দেখুন, একবারে শুরুতেই 1-2টা হাদিস পরে এই হাদিসটা আছে। ওয়ান্না জাবিনুহু লা ইয়াতাফাসসাদু আরাকান, রাসূলের পেশানি, জাবিন বলা হয় মুখের পার্শ্বদেশ, এগুলো দিয়ে টকটক করে ঘাম ঝরতো প্রচণ্ড শীতের দিনে। কি নাজিল হলো? আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হলো। উটনি ওহীর ভারে বসে পড়েছে, দাঁড়াতে পারেনি। আল্লাহ রাসূল এবার পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত করলেন। এটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। ইসলামটাই, দিন তো বহু আছে, ধর্ম অনেক আছে না পৃথিবীতে, সবাই দাবি করে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের 2য় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াই তারিখুল আদিয়ান, হিস্ট্রি অফ রিলিজিয়ন, ধর্মের ইতিহাস। পৃথিবীতে প্রথম ধর্ম কি, তারপরে কি, তারপরে কি, কি কিভাবে ধর্ম পৃথিবীতে আসছে, কোন ধর্মের বিষয়টা কেমন ছিল, এগুলো আমরা পড়াই কোরআন হাদিসের পাশাপাশি। তো আশ্চর্য হবেন, এক সময় টোটেম, ট্যাবু, জাদু এগুলো ধর্ম ছিল, স্বীকৃত ছিল, এগুলোর স্বীকৃতি ছিল।
আজকের বিষয় সেটি নয়। মানুষ অন্যটা মানবে, বলবে সনাতন ধর্ম আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু ইসলামটাকে আল্লাহ সবচাইতে ঊর্ধ্বে স্থান দিলেন, সব বাতিল। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ভেরিলি দ্য রিলিজিয়ান উইথ আল্লাহ ইজ ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম মোকাম্মারে নিজামে হায়াত, ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। সংযোজন বিয়োজনের কোনো সুযোগ ইসলামে নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একবারে